হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম পালং পনিরের রেসিপি। প্রথমে পালং শাকটাকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পালং শাকটাকে হালকা একটু ভাপিয়ে নেব। সবুজ সবুজ ভাব থাকবে ওরকম দেখে নামিয়ে নিলাম। নামিয়ে জল ছেঁকে রেখে দিয়েছি। জল ছাকার পরে পনিরগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম। হালকা ভাজতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। তারপরে পালং শাকটাকে আবার নামিয়ে করে একটু ফ্রিজ থেকে একটু বরফ এনে বরফের মধ্যে চুবিয়ে রাখতে হবে। বরফ জলের মধ্যে চুবিয়ে রাখলে ওই সবুজ ভাবটা থাকবে। তারপরে একটু চুবিয়ে রেখে ওখান থেকে আবার জলটাকে ছেঁকে নিয়ে 5-10 মিনিট পরে জলটা ছেঁকে নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিলাম। তার মধ্যে পালং শাক আর কাঁচা লঙ্কা আর একটু দুধের সর দিয়ে করে মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পরে একটা পেস্ট তৈরি হলো। তারপরে আমি আবার কড়াই তেল দিয়ে এবার মশলাটা কষবো। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা তারপরে দিয়ে করে নাড়াচাড়া করলাম। ভাজা হয়ে গেলে ভাজার পরে একটুখানি দইকে ফেটিয়ে নিয়েছি। দইকে ফেটিয়ে নেওয়ার পরে দইটাকে একটু দিয়ে করে ভালো করে নাড়াচাড়া করার পরে হালকা একটু হলুদ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তারপরে দইটাকে দিয়ে ভালোভাবে জলটা ভালো করে নাড়ানাড়ি করার পরে তার মধ্যে ভালো করে কষানো হয়ে গেলে পুরোপুরি কষানো হয়ে গেলে মশলাটা, তারপরে আমি ওটার মধ্যে পালং শাকের যে পেস্টটা রেখেছিলাম ওই পেস্টটা ওখানটায় দিয়ে দিলাম। কড়াই দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়াচাড়া করার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে ফুট আসলে দেখবেন একটু জলটা মরে গিয়ে একটু তেল ছেড়ে যাবে। তারপরে দইটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে পনিরগুলো ভাজা আছে ওই পনিরগুলো ওটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ফুট এলে একটু ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের পালং পনির। এই পনিরের রেসিপিটা খেতে খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে। আচ্ছা, তারপরে একটু অল্প চিনি দিলাম, স্বাদ মতো চিনি দেওয়ার পরে দিন গরম মশলা দিয়ে ধনেপাতা তো বেটেই রেখেছি। ধনেপাতাটা ভুলে গেছি, আগে ওটা বেটে নিয়েছিলাম ধনেপাতাটা। ওটা কেউ দিতেও পারো, না দিতেও পারো। নমস্কার।